হেলমেট না পরলে চলবে না মোটরসাইকেল। আবার হেলমেট পরেছে ঠিকই, কিন্তু চালক অ্যালকোহল পান করে গাড়িতে উঠেছেন, তাতেও বাইকের চাকা ঘুরবে না। আবার দুর্ঘটনা ঘটলে কয়েক সেকেন্ডের মধ্যেই খবর পৌঁছে যাবে নির্দিষ্ট ঠিকানায়। আর এসব করবে তরুণ মুশফিকুর রহমান নাফিসের অভাবনীয় উদ্ভাবন হেলমেট MQ3 প্রযুক্তি। ইতিমধ্যেই তার এই নতুন প্রযুক্তি উদ্ভাবন বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এই প্রযুক্তি ইতিমধ্যেই দেশ বিদেশ থেকে তাকে এনে দিয়েছে স্বর্ণ ও রৌপ্য পদক। এটি মূলত অর্গানাইজ করেছিল তারা, এবং এটি অনুষ্ঠিত হয়েছিল মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটিতে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেখানে ভেন্যু ছিল এবং সেখানে অনুষ্ঠিত হয়েছিল, এবং বিশ্বের প্রায় 27টি কোয়ালিফাইড দেশের অংশগ্রহণের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি, এবং আমরা সেখানে সিলভার মেডেলিস্ট হয়েছি আমাদের ক্যাটাগরিতে। নাফিস বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারে লেখাপড়া করছেন। ছোটবেলা থেকেই প্রযুক্তিগত উদ্ভাবনের দিকেই ব্যাপক ঝোঁক ছিল তার। নাফিসের গ্রামের বাড়িতে এই অভাবনীয় উদ্ভাবনী বিষয়ে তার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। বাসার ভেতর তার রুমে প্রবেশ করতেই দেখা গেল নাফিসের কম্পিউটারের টেবিলে তার উদ্ভাবনী প্রযুক্তিগুলো। আর হেলমেট MQ3 প্রযুক্তি ব্যবহার করা বেশ কয়েকটি হেলমেট আছে বেডের ওপর। এর আগেও আমি বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করেছিলাম, যেমন আমার সর্বপ্রথম প্রকল্পটি আমার মনে আছে, আর্থকুইক ডিটেক্টর একটা প্রকল্প তৈরি করেছিলাম, যে ভূমিকম্পের সময় যেন আমরা কোনো ধরনের অ্যালার্ট পাই না, তো আমরা সেই যেন এরকম একটা অ্যালার্ট পাই। তো সেই ক্ষেত্রে এরকম একটা প্রকল্প আমার তৈরি করা হয়েছিল, যে প্রকল্পটার মাধ্যমে মূলত একটা আমরা অ্যালার্ট পাবো এবং সেই সাথে গ্যাস এবং ইলেকট্রিসিটি লাইনটা যেন অফ হয়ে যায়। এটি আমার করা প্রথম প্রকল্প ছিল। নাফিসের মা মমতাজ রহমান জানান, ছোটবেলা থেকেই নাফিস কৌতূহলী। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ে যন্ত্রপাতি খুলে আবার জোড়া লাগানো ছিল তার খেলা। তখন থেকেই তার এই উদ্ভাবনের বিষয়টি কিছুটা আঁচ করতে পেরেছিলেন তিনি। ছেলে বড় হলে এমন কিছুই অর্জন করবে বলে বিশ্বাস ছিল মা মমতাজের। নিজের চেষ্টাতে সে আগিয়েছে ছোট থেকেই, মানে একদম বাচ্চাকাল থেকে আমি প্রায় 7-8 বছর থেকে দেখতাম যে কাগজ দিয়ে কি সে তৈরি করতো। তো তখনই আমার ফ্যামিলির অনেকে খুবই প্রশংসা করতো যে এতটুকু বয়সে সে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে। নাফিসের রাজশাহীর বাড়িতে সাক্ষাৎকারের সময় তিনি জানান, প্রতিবছর বাইক দুর্ঘটনায় হাজার হাজার তাজা প্রাণ ঝরে যায়। মূলত বাইক দুর্ঘটনা কমাতেই তার এই উদ্ভাবন। আমার এই প্রকল্পটার নাম হচ্ছে হেলমেট MQ3, এবং এই প্রকল্পটা আমি মূলত বানিয়েছি প্রতিটা বাইক রাইডারদের সেফটি নিশ্চিত করার জন্য। তো এই প্রকল্পটা মূলত যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে আমরা যখন হেলমেট পরে থাকি তখন এই প্রজেক্টটা ডিটেক্ট করবে যে আমি হেলমেটটা পরেছি। এর ভিতরে সেন্সর ইমপ্লিমেন্ট করা হয়েছে। সেন্সরটা যখন বুঝতে পারবে যে আমি হেলমেটটা পরেছি, তখন একটা ডাটা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে রিসিভার মডিউলে পাঠিয়ে দেবে, এবং রিসিভার মডিউলে সেই ডাটাটা পাঠানোর পরেই সেটা তখন আমরা একটা অ্যালার্ট মেসেজ, একটি বিপ সাউন্ডের মাধ্যমে নিশ্চিত হতে পারবো, এবং তখন আমরা এটি ব্যবহার করতে সক্ষম হব। নাফিসের বাবা মাসুদুর রহমান ইমন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি জানান, তার ছেলে যেন নানা ধরনের প্রযুক্তি উদ্ভাবন করে দেশকে এগিয়ে নিতে পারে, সেটি তার প্রত্যাশা। ফ্যামিলিগত দিক দিয়ে আমরা সবাই খুশি। আমি খুব আনন্দিত, গর্বিত, এবং ছেলে আগামীতে সামনে আরও ভালো করুক এই কামনা করি। নাফিসের উদ্ভাবনের হাতেখড়ি নবম শ্রেণীতে পড়াকালে রোবোটিক্সের মধ্য দিয়ে 2021 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব আয়োজিত জাতীয় প্রতিযোগিতায় তিনি উপস্থাপন করেন নিজের বানানো স্মার্ট ক্লিনিং বট। এরপর থেকে নানা প্রতিযোগিতায় নিজের উদ্ভাবনের কৃতিত্ব দেখিয়েছেন এই মেধাবী তরুণ। বর্তমানে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে। তো এই ক্ষেত্রে আমি একটি আধুনিক রোভার বট তৈরির চিন্তাভাবনা করছি, যেটির মাধ্যমে মূলত অটোমেটিকভাবে সেই রোবটটি বুঝতে পারবে যে জায়গাটা ময়লা হয়েছে এবং সেই জায়গাটা পরিষ্কার করবে। সুরজ আহমেদ, কালবেলা।